আজ আমি আমার একজন দাদা ভাইয়ের রিকোয়েস্ট রাখলাম বলতেই পারো। দাদা ভাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, তো আজকে ফাইনালি তার রিকোয়েস্টটা আমি কিন্তু পূরণ করেই দিলাম। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে মা লক্ষ্মীর বার। তো বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো যেমন আমরা করে থাকি, তেমন কিন্তু ঘর দৌড় আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কারণ মা পরিষ্কার পরিচ্ছন্নতেই ভালোবাসে থাকতে। মা কিন্তু নোংরা আবর্জনা একদমই পছন্দ করে না। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন বাড়ি ধুয়ে রাস্তাঘাটে চারিপাশে আবর্জনা যত ছিল সব কিছু এক জায়গায় করে নিয়েছি। এত গাছের পাতা পড়ে না, কি বলবো, গাছের পাতা পড়ে না নিজেরই বিরক্ত লাগে। আর এত পাতা পড়ে মানে অগুন্তি পাতা পড়ে, সেই পাতাগুলোকে চারিদিক থেকে কুড়িয়ে কুড়িয়ে দেখো ঝাড় দিয়ে দিয়ে এ মাথা থেকে ও মাথা পুরো এনেছি, এনে ওগুলোকে আবার আগুন ধরিয়ে দিয়েছি। যেহেতু আবার যদি হাওয়া দেয় না তাহলে আবার সে উড়বে, আবার এর ওর দৌড়ে যাবে। ওর জন্য সব পাতাগুলোকে এক জায়গায় করে ওগুলোকে আগুন ধরিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা ওঠার পর থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা খুবই মেঘলা ছিল। তো শ্বশুরমশাই ফোন করে বলছে যে বৌমা তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে? আমি বলছি না বাবা কিছু না, শুধু একটু মেঘলা হয়ে আছে। বলছে আমাদের এখানে তো খুব ঝড় হচ্ছে কালকের থেকে। মানে মেদিনীপুরে গেছে বাবা, তো মেদিনীপুরে কাল থেকে বহুত ঝড় হচ্ছে, কিন্তু এখানে কিছু হয়নি। আমি বলছি সকালবেলা যে এখন এত মেঘলা, তো বেলার দিকে এত রোদ দেবে না, মানে মানুষকে নাজেহাল করে দেবে। তো একই কথা, বেলার দিকে এত রোদ দিয়েছে মানে নাজেহাল অবস্থা। তো এদিকে দেখো ঠাকুরের ফুলও তুলে নিচ্ছি। তো গাছে আজকে কলকে ফুল অনেকগুলো ফুটেছিল, গাঁদা ফুল একটাও পাইনি। জবা ফুল, তারপর টগর ফুল, সব ফুলই একটা একটা দুটো করে ফুটেছে। তো ফুল তুলে নিয়ে এসে আমি এদিকে তোমার ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। কারণ ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে একটু না মাজলে না প্রত্যেক বৃহস্পতিবার করে কেমন যেন কালো কালো হয়ে যায়। পিতলের বাসন কালো হলে না একদম কিন্তু দেখতে ভালো লাগে না। তার জন্য তেঁতুল দিয়ে ভালো করে আগে নিয়ে মানে মেখে নিয়ে তারপরে মাটি দিয়ে একটু নির্মা মিশিয়ে নিয়ে ভালো করে ডলেছি। একদম পুরো চকচক করছিল। আর বাসন দেখবে পিতলের বাসন চকচক না করলে না একদম দেখতে ভালো লাগে না। আর আমি সপ্তাহে দুদিন অন্তত এরকমভাবে চকচক করে মাজার অভ্যাস রাখি আর করি। অনেক সময় হয়তো হয়ে ওঠে না, তো বৃহস্পতিবার দিনই করতে হয়। তারপরে যে ঠাকুরের বাসন টাসন মেজে চলে গেছি জামা প্যান্ট মেলতে। কারণ প্রত্যেকটা কাজই তো আমাকে স্টেপ বাই স্টেপ করতে হয়, কোন কাজটা পরে কোন কাজটা করতে হবে। আর আজকে যেহেতু আমাকে বেরোতে হবে 9টার মধ্যে, তার জন্য আমি তাড়াতাড়ি কিন্তু সব করে নিয়েছি। আর আজকে আমাদের রান্না নেই, রান্না থেকে আমার ছুটি। রান্না থেকে ছুটি হচ্ছে এই কারণে, কারণ আজকে তোমার দাদা ভাই মাম্মাম গোগল শুধু সবাই নিমন্ত্রণ আছে, মানে যেখানে ওরা ভেলভেল করছে ওদের ওখানে যে খাওয়া দাওয়া করাবে, তো সেখানে আমার ছিল আর মাম্মাম গোগলেরও ছিল। কিন্তু আমি যেহেতু যাব না, আমি স্কুলের কাজে বেরোবো, আমার স্কুলের কাজগুলো মেটাতে হবে, আজকেই লাস্ট। সব পেপারগুলো রেডি করে এনে দিতে হবে। তার জন্য আমি বলেছি আমার দেরি হবে, তুমি চলে যাও ওদেরকে নিয়ে, আমি আর যাবো না। তা বললো তুমি যখন বোন যাচ্ছে সাথে, তাহলে তুমি একটা কাজ করো, তোমাদের বাড়িতে চলে যাও, মাকে বলবে একটু নিরামিষ করতে, একবার ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসবে, এই রোদের মধ্যে বেরোতে হবে না। তো আমি যেহেতু বাড়ি থাকবো, তোমার দাদাভাই বললো, আমি ঠিক আছে তাই করেছি। মাকে বলে দিয়েছি, মা আবার আমার জন্য নিরামিষ রান্না করেছিল আলাদা। তো একটা দাদাভাই আছে, দাদাভাই নাম পঙ্কজ দাদাভাই। তো ওই পঙ্কজ না পিঙ্কজ দাদাভাই নামের উচ্চারণটা আমার আজ অবধি ঠিক হচ্ছে না। আর দাদাভাই কিন্তু আমাকে বাংলাতে ট্রান্সফারও করছে না, বলছে উনি পারে না। তো সেখানে আমি পিঙ্কাশি লেখা আছে ওখানে, তো সেটাকে আমি পঙ্কজই ধরছি। তো সেই দাদাভাই আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল যে আমার ভাই, ভাইয়ের বউ আর আমার মাকে একটু ভিডিওতে দেখাতে। তো হয়তো কোনো না কোনো কারণে না হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আমি দাদাভাইকে বলেছি ঠিক আছে দাদাভাই তুমি এত রিকোয়েস্ট করেছো, আর আজকে যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি, তো আমি তোমার আবদারটা অবশ্যই রাখবো। তো আমি ভাই বউ, ভাই মা সবার ভিডিও তুলেছি আজকে, দাদাভাই তুমি দেখে নিও। আর কে কোনটা সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো। অনেক দিদিভাইয়ের আছে যে জানো কে কোনটা, কিন্তু দাদাভাইকে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার পুজোর কিন্তু সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। এদিকে পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, নিয়ে এবার পুজো দেবো। কারণ বৃহস্পতিবারে পুজো বুঝতেই তো পারছো তোমরা কতটা সময় লাগে।
পুজো দিতে দিতে তোমার দাদাভাই পাশে এসে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে বিস্কুটের প্যাকেটটা ঢালতে বলেছি। আসলে কালকে রাত্রে বিস্কুটটা আনার পরে তোমার দাদাভাইকে বলেছি আমি কৌটো দিয়ে ঢেলে রাখতে, কিন্তু তোমার দাদাভাই ঢালেনি, কৌটোতে প্যাকেট সমেত রেখে দিয়েছে। সকালে বিস্কুট ঢালতে গিয়ে দেখছি ইঁদুরে টুকে দিয়েছে। তাই আমি বলছিলাম যে তোমাকে তো রাতেই বললাম ঢেলে রাখো, না তো ইঁদুরে টুকে দেবে। আর খুব ইঁদুর হয়েছে, ছোট্ট ছোট্ট ইঁদুর। তো তোমার দাদাভাই বলে থাক, ইঁদুর হওয়া ভালো। ঠিক আছে, ভালো, তাহলে তো ভালোই। তারপরে পুজো দিয়ে তুলসী তলায় ধূপ দিয়ে দিয়েছি। আগে তো ফুল জল দিয়ে নিয়েছি, ধূপ ধুনো পরে দেখিয়েছি। ওখানে বড় মার ওখানে সব জায়গাতে ধূপ ধুনো দেখিয়ে নিয়েছি। দিয়ে তারপর চলে এসেছি সকালে একটু টিফিন করে নেবো, যেহেতু খিদে পেয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাবে, বেরোবো। মাম্মামগুলো সকালে টিফিন করবে, তার জন্য একটু চিড়ে ভাজা করে নিলাম আলু বাদাম দিয়ে। আলু ভাজার মতো একটু আলু ভেজে কালো জিরে সোমবার দিয়ে একটু বাদাম লঙ্কা চিড়ে যদি ভাজা হয়, চিড়েটা প্রথমে শুকনো খোলার চিড়েটাকে টেনে নিতে হবে, তারপরে এরকম আলু ভাজার সাথে নাড়িয়ে মিশিয়ে নিয়ে নামানোর আগে একটু চিনি সামান্য দিয়ে যদি এরকমভাবে চিড়ে ভাজাটা করা যায় না, তো সকালে জলখাবারে কিন্তু ভালোই হবে, পেটটাও ভরা থাকবে আর হেলদিও হবে। কোনো ঝাল তেল মশলা জাতীয় কিছুই নেই, প্লেন খাবার। তো সকালে জলখাবার কিন্তু আমাদের এটা ভালোই লাগে, আমরা পেট ভরে খেয়েও নিই। তো আমি করে টিফিন গাড়িতে করে নিয়ে গেছি, স্টেশনে বসে খেয়ে নিয়েছি। আর এখানে যাওয়ার আগে ছাতুগুলো সব প্যাকেটে ঢেলে দিয়ে গেলাম, কারণ গোগল যদি উঠে খিদে পায় তাহলে মাম্মাকে গুলিয়ে দিতে পারবে। আর গোটা প্যাকেট থাকলে কাটতে গেলে হয়তো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে, ওর জন্য আমি ঢেলে দিয়ে গেলাম। আর এখানে টোটোতে বসে আছি। আজকেও আমার শরীর বড্ড খারাপ হয়েছিল ট্রেনের মধ্যে, এরকম প্রচুর ভিড় ছিল ট্রেনে। তারপরে তো সেই নেমেছি বৈদ্যবাটি স্টেশনে, বোন মাথা ঘাড় সব জায়গায় জল টল ভালো মতো দিলেও, দিয়ে বিস্কুট আনলো দোকান দিয়ে, কেক আনলো, কেক খেলাম, জল খেলাম। তারপর অনেকক্ষণ বসলাম প্ল্যাটফর্মে, একটু হাওয়া খেলাম ফ্যানের তলায়। তারপরে স্কুলে গেলাম। তারপর তো বাড়ি ফিরে এসেছি, দেখছি মা কাঠে রান্না করছে, আর ভাইয়ের বউ যে স্নান করছে, ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর যে রান্না করছিল ওটা আমার মা দাদা ভাই। আর এখানে দেখো মামাকে খেতে দিয়ে দিয়েছে, যেহেতু নিরামিষটা আমি আগে খেয়ে নিচ্ছি। এখানে লাউ আলুর তরকারি আর বরবটি আলুর তরকারি আর আলু ভাজা। আর এই যে আমার ভাইয়ের বউ দাদা ভাই, তুমি দেখে নিও। এ হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। ভাই আর ভাইয়ের বউ দুজন একসাথে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বাড়ি চলে এসেছি, তাও প্রায় 4:30-র মধ্যে। বাড়ি এসে নিয়ে তারপরে যে কাজ থাকে টুকটাক, যেহেতু সকাল দিয়ে বাড়িতে নেই, ঘরের জিনিসপত্র এদিকে অগোছালো এলোমেলো হয়ে আছে। আর এখানে যে মানি প্লান্ট গাছটা না, আবার আজকে 2টো পাতা বেরিয়েছে নতুন। আর জলটা অনেকদিন হয়তো পাল্টানো হয়নি, ওর জন্য জলটা পাল্টে নিলাম। পাতাগুলোকে দেখো ধুয়ে ঠুয়ে ভালো মতো রেখে দিলাম, কারণ কাজ হচ্ছে দেখে দেখে করতে হবে, কাজ দেখে দেখে না করলে হবে না। যদি মনে করি যে আমি এই কাজটা করবো তাহলে এই কাজটা করতেই হবে, আর যদি মনে করি করবো না তাহলে করতে হবে না। কিন্তু কাজ তুমি যত দেখবে নিজে বেছে বেছে করবে, তত কাজ কিন্তু বেশি বেরোবে, কাজ কিন্তু কমবে না। তো বলে না কাজ কমে, কাজ কিন্তু বাড়ে, কাজ কমে না। তো আমার অবস্থা তাই, কাজ কিন্তু কমছে না, কাজ একের পর এক বেড়েই যাচ্ছে। তারপরে যে জলগুলো ভরে রেখেছি সকালবেলা, সেই জলগুলোকে জায়গায় রেখে দিচ্ছি, কারণ কিছুই তো করা হয়নি, আমি তাড়াতাড়ি করে সকালে কোনো রকম করে বেরিয়ে গেছিলাম। আর এখানে গোগলের স্কুলে জামাটা আমি কেচে দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো মাম্মামকে বলেছিলাম কাচতে, ও আর ভুলে গেছিলো কাচতে, কাচেনি। তাই আমি এসে এখন আবার এগুলো কেচে দিলাম, কারণ জামাটা না কেচে দিলে না জামাটা ময়লাটা আরও বসে যাবে রেখে দিলে। তো দাদাভাই বলেছিল রেখে দাও, আমি এসে কাচবো, কিন্তু ওর জন্য না রেখে আমি নিজেই কেচে নিলাম, কারণ ও তো কাজ দিয়ে আসবে সারাদিন পর খাটাখাটনি করে, তাই না? ওর জন্য আমি কেচে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর তোমার দাদাভাইকে বলেছি একটু মেলে দাও। তোমার দাদাভাই যেহেতু চলে এসছে এখন, আমি বলছি তাহলে মেলে দাও। ঢুকছে, বলছে একটু ফ্রিজে জল রাখবো, জল রেখেছো? আনছি না, আমি তাহলে রেখে দাও, ভরে রেখেছি। ও তাই জলগুলো রাখছিলো। আর এখানে টুকটাক কিছু বাসন বেরিয়েছিল, সকালে ওরা খেয়েছিল, তো সেই বাসনগুলো ধুয়ে নিলাম। আমি টিফিন নিয়ে গেছিলাম, সেই টিফিনের বাসনটাও ধুয়ে নিলাম। সব কাজ বলি না দেখে দেখে করতে হয়, যতই শরীর খারাপ থাকা যাই থাক না কেন, কাজ যদি তুমি না করো তাহলে শরীর খারাপ কিন্তু আরও বেশি তোমায় পেয়ে বসবে। কারণ শরীরের নাম মহাশয়, যত সহ তত সয়, এরকম একটা বাংলার প্রবাদ আছে, আমার বাবা বলতো। বলে শরীরের নাম মহাশয়, যত সহ তত সয়। তো শরীরকে যত আয়েস দেবো তত আয়েস পেয়ে বসবে। আর এখানে এসে দেখছি আলনাটা না পুরো অগোছালো করে রেখে দিয়েছে জামা প্যান্ট খুঁজতে গিয়ে। তো আমার তো মাথাটা গরম হয়ে গেছে এই দেখে, আবার সে সব কিছু নামিয়েছি, জামা প্যান্টগুলোকে নামিয়ে আবার সুন্দর করে আলনাটাকে গুছিয়ে রেখেছি। কারণ ঘরের মধ্যে যদি জিনিস অগোছালো থাকে না, দেখতে একদম ভালো লাগে না। একে তো ছোট্ট ঘর, তার মধ্যে সব যদি জিনিস গুছিয়ে না রাখতে পারি না, তাহলে কিন্তু ঘরটা একদম বাজে লাগে দেখতে। আর যদি জিনিস গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখবে ছোট্ট ঘরও কিন্তু গুছিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। তো সবসময়ের জন্য আমি আগে গুছিয়ে রাখতে ভালোবাসি। আমি ওই কাজ করে থাকবে নিজে শুয়ে থাকবো সেটা আমি কোনো দিনের জন্যই পারি না। আগে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, তারপরে আমি গিয়ে শোবো। আর এখানে দেখো আলনাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে আবার একটু পরিপাটি করে নিয়েছি, যেহেতু অনেক সকালে করেছি, তো আর একবার যদি এখন করে নিই তাহলে বেশ ভালো লাগে। তারপরে তো রাতে রান্না করেছি ভাত আর বাটি চচ্চড়ি, মানে কালো জিরে সম্বার দিয়ে আলু তরকারি করেছি লঙ্কা চিড়ে, আর একটু কুমড়ো ভেজেছি, গরম গরম ভাত করেছি, এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশি কিছু করিনি।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। চলো বন্ধুরা, টাটা। নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।